আর্জেন্টিনা মিশর ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারির দুটি সিদ্ধান্ত নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন আর্জেন্টিনাকে সুবিধা দিয়ে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে। তবে দুটি বিতর্কিত সিদ্ধান্তই এসেছে বিআর পর্যালোচনার পর। তাহলে আসলে ঘটেছিল কি? প্রথম ঘটনাটি আসে মিশরের একটি কাউন্টার অ্যাটাক থেকে। মোস্তফা জিকো বল জালে জড়ালেও বিআর রিভিউর পর গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায় আক্রমণ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ বলের নিয়ন্ত্রণে ছিলেন। সেই সময় মিশরের খেলোয়াড় প্রথমে বলে স্পর্শ করতে পারেননি, বরং লিসান্দ্রোর পায়ে সংস্পর্শ লাগে, যার ফলে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এছাড়াও পেছন থেকে ধাক্কার ঘটনাও দেখা যায়। এসব বিবেচনায় বিআরের সহযোগিতায় গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। দ্বিতীয় বিতর্কটি আসে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে। বিল্ড আপের সময় আর্জেন্টিনার পেনাল্টি বক্সে পড়ে যান মোহাম্মদ সালাহ। অনেকের দাবি ছিল এটি পেনাল্টি হওয়া উচিত, তবে রিপ্লেতে দেখা যায় হুলিয়ান আলভারেজ প্রথমে বলে স্পর্শ করেন। এরপর সালাহ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাটিকে রেফারি ফাউল হিসেবে দেখেননি এবং মাঠের সিদ্ধান্ত পরিবর্তনের মতো কোনো স্পষ্ট ভুল খুঁজে পায়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, পড়ে যাওয়ার পর সালাহ জোরালোভাবে পেনাল্টির আবেদন করেননি। ফুটবলে বিতর্ক থাকবেই, বিশেষ করে বড় ম্যাচে। তবে এই দুই সিদ্ধান্তই বিআর পর্যালোচনার মাধ্যমে নেওয়া হয়েছে এবং ম্যাচ পরিচালনায় প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়েছে। তাই আলোচনার সুযোগ থাকলেও এই দুই সিদ্ধান্তকে রেফারিং সিদ্ধান্ত হিসেবেই বিবেচনা করা হচ্ছে।